মধ্যমগ্রামের 7 বছরের নাবালিকাকে যৌন হেনস্থা করা নিয়ে উত্তাল হয়ে ওঠে মধ্যমগ্রামের রোহান্ডা পঞ্চায়েতের রাজবাড়ি এলাকায়। এই ঘটনা সামনে আসতে স্থানীয় মানুষজন উত্তেজিত হয়ে ওই অভিযুক্তর বাড়ির আত্মীয়দের দোকানপাট ভাঙচুর করতে থাকে। ঘটনাস্থলে মধ্যমগ্রাম থানা পুলিশ আসে। পুলিশকে দেখেই উই ওয়ান্ট জাস্টিস স্লোগান শুরু হয়ে যায় গ্রামবাসীদের। পুলিশের সামনেই ব্যাপক ভাঙচুর চলতে থাকে স্থানীয় মানুষজনদের। এমনকি ওই এলাকার পঞ্চায়েতের সদস্যর বাড়িতেও ভাঙচুর চালায়। পঞ্চায়েতের সদস্য ওই অভিযুক্তকে আড়াল করার চেষ্টা করছে বলে গ্রামবাসীদের অভিযোগ। সে কারণে তারা তার বাড়ি ভাঙচুর করে দেয়। এরপর বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ লাঠিচার্জ করে কাঁদানে গ্যাস ছুড়ে এই অবস্থার নিয়ন্ত্রণে আনে। অভিযুক্তকে গ্রেফতার করেছে মধ্যমগ্রাম থানা পুলিশ। এই রৌবালি এই রাজবাটি এই যে দোকানদার, তার দোকানের মধ্যে ক্লাস 2 এর একটি বাচ্চা মেয়ে তাকে অত্যাচার করলো, দর্শন করলো। এই ঘটনা সেই মেয়েটি বাড়িতে গিয়ে যখন তার বাবা মাকে বললো, বাবা মা পঞ্চায়েত সদস্যের কাছে গেল, তৃণমূলের পঞ্চায়েত সদস্য, সে উল্টে এই ঘটনা তাদের পাশে না দাঁড়িয়ে ধামাচাপা দেওয়ার জন্যে, আজকে টাকা পয়সা তাকে দিয়ে মিটিয়ে নেওয়ার জন্য, চেপে যাওয়ার জন্য তাদের কাছে বলতে থাকে। এবং এই মেয়েটির বাবা মা তখন এলাকার মানুষকে বললে এলাকার মানুষ ক্ষিপ্ত হয়ে যায়, তারা থানায় গিয়ে বিক্ষোভ দেখাচ্ছে। স্বাভাবিকভাবেই এই রৌপালি উনি হচ্ছেন এলাকার নেতা, দাপুটে নেতা, এরাই ভোট লুট করে। অর্থাৎ গোটা পশ্চিমবাংলা জুড়ে যা ঘটছে এই রাজবাটি তার বাইরে নয়। সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতাদের প্রশ্রয়ে আশ্রয়ে এই ঘটনাগুলো সংগঠিত করছে এই লুম্পেন বাহিনী। বাচ্চা মেয়েকে রেপ করা হয়েছিল। কে করেছে? রোপ বলেছিল, মানে রহিমা ভাই। রহিম এখানে সামনে বাড়ি থাকে। হ্যাঁ, এর বাড়ি এটা আছে। তার বাড়ি এমনি তার পরবর্তী সময় কি হয়েছিল? যে পঞ্চায়েত সদস্যের বাড়িতেও পঞ্চায়েত গিয়েছিল রিপোর্ট করতে, এই যে ধর্ষক তাকে বাঁচাতে। তারপরে কি ঝামেলা বেড়ে গেছে, তারপর আমি চলে গেছিলাম বাড়ি। পুলিশ এসেছিল? হ্যাঁ, রাত্রে পুলিশ, রাতভর পুলিশ ছিল। অভিযোগ গ্রেপ্তার হয়েছিল? হ্যাঁ।